পুলিশের মানবিক রূপ। অসমের তিনসুকিয়া থেকে ধূপগুড়ি শহর ভাইয়ের বাড়ির খোঁজ করতে এসে হারিয়ে গিয়েছিলেন পক্ষাঘাতগ্রস্ত জীবন বর্মন। তার ভাই রামকৃষ্ণ বর্মন পুরসভা 2 নম্বর ওয়ার্ডে থাকেন। ট্রেন থেকে নেমে ভাইয়ের বাড়ি খুঁজতে গিয়ে দিগ্ভ্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি, আর তাকে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দিলেন পরিবারের হাতে। বাড়ি থেকে বেরিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে অসমে চলে গিয়েছিলেন দীর্ঘদিন আগে। সেখানে সংসারও পেতেছিলেন, রয়েছেন সন্তান, কিন্তু হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই সময় স্ত্রী ছেড়ে চলে যায়। পরবর্তীতে ছেলেই দেখাশোনা করেন। গত দিন কয়েক আগে ছেলের কাছে বাবার আর্জি নিজের বাড়িতে ফেরার। সেই মতো ছেলে তার বাবাকে ট্রেনের টিকিট করে ট্রেনে তুলে দিয়েছেন। ভাইয়ের বাড়িতে আসবে বলে ধূপগুড়ি স্টেশনে নামেন দিনহাটার গোসানিমারির জীবন বর্মন। ভাইয়ের বাড়ি ধূপগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের রায়পাড়াতে, কিন্তু গত কয়েকদিনে অনেক খোঁজের পরে ঠিকানা না মেলায় শেষ পর্যন্ত জীবন বর্মন ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের একটি বেসরকারি ব্যাংকের সামনে অসুস্থতা নিয়ে পড়েছিলেন। গত 3 দিন থেকে ব্যাংকের কর্মীরাই তাকে খাবার এবং জল দিচ্ছিলেন। খানিকটা সুস্থ হয়ে ওঠেন, তবে ভাইয়ের বাড়ির খোঁজ কেউ দিতে পারছিলেন না। এদিকে ধূপগুড়ি শহরের নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাতা 2 সদস্য ওই ব্যক্তির খোঁজ পান। তারাই এগিয়ে আসেন, বিষয়টি জানান ধূপগুড়ি থানার আইসি উৎপল ঘোষকে। আইসির কাছে খবর পৌঁছানো মাত্রই তিনি তার থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ রায়কে পাঠান ঘটনাস্থলে। ওই ব্যক্তির সঙ্গে কথা বলে খুঁজে বের করা হয় তার ভাইয়ের বাড়ি। শুক্রবার বিকেলে তাকে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে দেন পুলিশ। আর এই ঘটনা আবারও তুলে ধরল পুলিশের মানবিকতাকে। ভাইরা এই দিকটা থেকে নাও। আপনার? আমার নাম জীবন বর্মন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দিনহাটা গোসানিমারি। আচ্ছা, গোসানিমারি মাসান পার্ক। কত বছর আগে বাড়ি থেকে বেরিয়েছি? বাড়ি থেকে কমসে কম আমি বাড়িছি 6-7 বছর হয়ে গেছে। কেন, কি কারণে বেরিয়েছি? আমি এখানে থাকি আসামে। আসামে কি কাজ করতে? আসামে কাজ করতাম, ঠিক আছে, পাকার কাজ, রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, ওইখানে কাজ করতে করতে আমার 40 টাকার মাইনে দিচ্ছে। তখন থেকে আমি 2 বছর আমার ছেলে আমাকে দেখছে। দেখার পরে আমি ছেলেকে বলছি যে আমার একটু বাড়ি যাওয়ার জন্য চেষ্টা কর। ছেলে আমার কি করছে, ট্রেনের টিকিট কাটে দিয়ে ট্রেনে উঠা দিচ্ছে। উঠানি দেওয়ার পর তারপরে আমি দাঁড়িয়ে গেছিলাম ধূপগুড়ি, যে আমার মন চাইছে যে আমার ভাইয়ের ঘরটা যাই। তারপরে আমি যাব আমার ভাই। ধূপগুড়িতে আসছি, নামছি স্টেশনে নামিয়ে পুলিশ বেরোকে বলছি যে এরকম কথা, আমি একটু চলতে পারি না, আমাকে একটু একটা ধরা যায়, আমি আমার ভাইয়ের বাড়িতে যাই। ভাইয়ের বাড়িতে আমি আইছি, সব গোটা জায়গা ঘুরছি, জায়গাটা আমি বাড়িও ফিরতে পারতেছেন না? বাড়িও ফিরতে পারতেছি। তারপরে তারা আসলো, যোগাযোগ করলো। কয়দিন থেকে এখানে আছেন? এখানে আজকে নিয়ে 3 দিন। খাওয়া দাওয়া এখান থেকে যাওয়া। এখন বাড়ির লোককে পাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, বাড়ির লোককে পাবেন এখন, কেমন লাগছে? বাড়ির লোককে পাবেন এখন, কেমন লাগছে? এখন তো বাড়ির লোক ভালো লাগতেছে না। এখন তো বাড়ির লোক বাড়ি যাই হোক, মন তো একটু ভালো লাগে। হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে 3 দিন ধরে এই ইন্ডাস্ট্রি একজন মানুষ, উনি এখানেই আছেন, অসুস্থ, মানসিকভাবে একেবারেই ঠিক, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। ইন্ডাসইন্ড ব্যাংকের যারা স্টাফ, তারা এই 3 দিন ধরে তার খাবার ব্যবস্থা করেছে, কিন্তু তাকে তার বাড়িতে পৌঁছানোর জন্য কোনোভাবেই কিছু করা যাচ্ছিল না। তো আজকে আমি এবং আমার ভাই নিলয় দুজনে যাই, আইসি সাহেবের সাথে কথা বলি। উনি ভীষণ আন্তরিকভাবে যে কাজটা করলেন সেটা মনুষ্যত্বের একটা উদাহরণ। উনি সাথে সাথেই ব্যবস্থা করলেন এবং তার যারা ধূপগুড়ি থানার পুলিশ, তারা এসে তার সাথে কথা বলে, তার অ্যাড্রেস নিয়ে তার পরিবারের সাথে কথা বলে তাকে
তার ভাইয়ের সাথে কথা বলে তাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। এটা একটা উদাহরণ। কি জানতে পারলেন লোকটা কোথা থেকে এসেছিল বা কি? উনি এসছেন আসাম থেকে, কিন্তু ওনার বাড়ি হচ্ছে দিনহাটা। হ্যাঁ, দিনহাটার কাছে একটা জায়গাতে তার বাড়ি, সেখানে যোগাযোগ করেছে পুলিশের পক্ষ থেকে। তারপরে তার এক আত্মীয় ভাই আর কি, সে 2 নম্বর ওয়ার্ডে থাকে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, করে তারা আসছেন, তারা বাড়িতে নিয়ে যায়।